কোরআন মাজিদে যতগুলো সূরা আছে, সূরার সংখ্যা 114টা। আর 114টা সূরার ভিতরে সূরাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথম মাক্কি সূরা, দ্বিতীয়ত মাদানী সূরা। মাক্কি সূরার সংজ্ঞা দুইটা, মাদানী সূরার সংজ্ঞা দুইটা। দুইটা সংজ্ঞা এই কারণে, একটা সংজ্ঞা হলো প্রসিদ্ধ আর একটা সংজ্ঞা হলো বিশুদ্ধ। প্রসিদ্ধটা কি? যে সূরা মক্কায় নাজিল হয় তাকে মাক্কি বলে, এটা প্রসিদ্ধ, এটা সবাই জানে। দ্বিতীয়, যে সূরা মদিনায় নাজিল হয় সেই সূরাকে মাদানী সূরা বলে, এটাও প্রসিদ্ধ। তবে এই কথাগুলো বিশুদ্ধ নয়। বিশুদ্ধ কি? বিশুদ্ধ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার ঘটনাটাকে হিজরত বলে। আর এই হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এই সূরাগুলোকে মাক্কি সূরা বলে। সেটা মক্কাতে থাকাকালীন সময়ে হোক, তায়েফে যাওয়ার কারণেই হোক, যে কোনো স্থানেই রাসূল থাকুক, আর হিজরতের আগের সময়ে যে সূরাগুলো নাজিল হয় এই সূরাগুলোকে মাক্কি সূরা বলে। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয় এই সূরাগুলোকে মাদানী সূরা বলে। এই মাক্কি সূরাগুলোর সংখ্যাই বেশি। মাক্কি সূরার ভিতরে অন্যতম একটি সূরা, কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী 31 নম্বর সূরা, সূরার নাম সূরা লোকমান। এই সূরা মাক্কি। এই সূরাতে আয়াত আছে 34টি। 34টি আয়াতের মধ্যে 12 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত হযরতে লোকমান নামে একজন বিশেষ ব্যক্তির আলোচনা আল্লাহ তাআলা তার এই সূরাতে আলোচনা করেছেন। বিধায় লোকমান নামের উল্লেখ এসেছে কয়েকবার, এবং লোকমান আলাইহিস সালামের আলোচনা এই সূরাতে থাকার কারণে অত্র সূরার নামকরণ করা হয় সূরা লোকমান। এবং হযরতে লোকমান আলাইহিস সালামের নামকরণ এবং লোকমান আলাইহিস সালামের ঘটনা কোরআন মাজিদে দেওয়া হয়েছে কেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা দুনিয়াতে তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, প্রচার করার জন্য লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠান। সকল নবী এবং রাসূলের নামও কোরআন মাজিদে আসে নাই। 25 জন নবীর নাম কোরআন মাজিদে এসেছে। যেখানে লাখের উপরে নবী দুনিয়াতে আগমন করেছেন, কোরআন মাজিদে নাম এসেছে মাত্র 25 জন নবীর। লাখের উপরে আরো নবী নাম এখনো পর্যন্ত আমরা জানি না। এতগুলো নবীর নাম উল্লেখ না করে আল্লাহ তাআলা কেন লোকমান আলাইহিস সালামের নাম উল্লেখ করে সূরা নাযিল করলেন, এটা আরেকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, সূরার নাম লোকমান কেন, লোকমান ব্যক্তিটাকে? দ্বিতীয় প্রশ্ন, এত নবীর নাম বাদ দিয়ে লোকমান আলাইহিস সালামের নাম কেন উল্লেখ করা হলো? প্রথমত কথা, লোকমান কে? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, লোকমান আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে উল্লেখ এসেছে সূরা লোকমানের তাফসীরে। লোকমান আলাইহিস সালাম হলেন হযরত হুদ আলাইহিস সালামের কওমের মধ্যেকার একজন নেককার বান্দা। এটা প্রথম উত্তর। হযরত লোকমান আলাইহিস সালাম হলেন হযরত হুদ আলাইহিস সালামের উম্মতের ভিতরে একজন নেককার বান্দা। দ্বিতীয়, লোকমান আলাইহিস সালামের বাসা কোথায়? লোকমান আলাইহিস সালামের বাসা হচ্ছে হাবশী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে বলতেন যে হাবশার 3 জন ব্যক্তি কালো হলেও তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি। এই 3 জন ব্যক্তির সম্পর্কে বলতে গিয়ে হযরত লোকমান আলাইহিস সালামের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে উল্লেখ করতেন।